আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ব্যবসা, আমার কর্মচারী, অথচ চক্ষু বন্ধ হয়ে গেলে কেউ আর আমার থাকবে না। বড় আমার আপনজনেরা বেলের দিয়ে আমার গায়ের জামাটা কাটিয়া রাখবে। বিদায় বেলা সবাই আমার ঘর থেকে নামাইয়া তিনটার সাদা কাপড়ের প্যাকেটে বানাইয়া ওই কবরে বাগানে নিয়ে রাখবে। আমার আপনজনেরা সব দরজা আটকায় আরামে খাবে আর ঘুমাবে। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবারে বাবা। আমার নবীর কান্না, কত আমল করিয়া ইখলাস নিয়া নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরও মরণ পর্যন্ত কান্না। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব। ওমরে ফারুকের কান্নার আওয়াজ। মাওলা যদি ঘোষণাই করিয়া দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একটা মানুষ মাত্র জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামে আমি ওমর হয়ে যাই নাকি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না করেন। কেন আপনি ওসমান কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মরণের পরে কবর হলো প্রথম ঘাঁটি, যেখানে বাতি নাই, একটা বিছানাও নাই, টেলিফোনের কোনো ব্যবস্থা নাই। ওই কবরে তিনটা প্রশ্নের জবাবে যদি আটকাইয়া যায়, ওই কবরে আমার জাহান্নামের আগুন জ্বলিয়া উঠবে। আমি ওখানে যদি আটকা পড়ে যাই, সামনেও আমার আটকা পড়ে যেতে হবে, বাঁচার উপায় নাই। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত আল্লাহওয়ালারা জীবন ভর কাঁদলেন। ও আল্লাহর বান্দা, আজকে তোমার চোখে কেন পানি নাই? আল্লাহর নবী বলেন, জাহান্নামের কথা যদি শুনো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলিও, দয়ার মালিক, আমি সৃষ্টিগতভাবে বড় দুর্বল, এমনি তো গরম সইতে পারি না, আয় আল্লাহ মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে আমি কেমন করে আযাব সহ্য করব। ও আল্লাহ, তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে মাফের ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ছেড়ে দোয়া করো রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া নিতে পারলেই সফলতা চলে আসবে। সুন্নাত অনুযায়ী জীবনকে চালাও রে বাবা। ও যুবকেরা, তোমার মতো কত যুবক আজকে জেনারেল লাইনে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও মাওলারে ভুলে না, নামাজ ছাড়ে না। ওরে একদিন দেখি এক আল্লাহর বান্দা ঢাকার শহর রিক্সা চালায়, বুড়া মানুষ, রিক্সা চলতেছে আর তার জবানে মাওলার জিকিরের আওয়াজ। ওই বান্দা রিক্সাও চালায়, জবানে মাওলাকে ডাকতে থাকে। আজান হয়ে গেলে বান্দা রিক্সা বন্ধ করে মসজিদে ঢুকিয়া যায়। এরে আল্লাহর বান্দারা, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে হলেও মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কপাল কত ভালো। এই স্টেজে অনেক ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হলে এরা কোরআনে হাফেজ। আজকে তাদের মা বাবার জীবনটা কতই সফল, কত ধন্য। এর পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবে? হাফেজে কোরআনের মা বাবা হয়ে কবরে যাবেন।
ও আম্মা জানেরা, আপনাদের জিন্দেগি এত বরকতপূর্ণ। আপনারা যদিও নবী না, তবে সমস্ত নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরামদের মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, পাঁচ বেলার নামাজ পড়ে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? পেছনে শয়তানের ধোকায় পড়িয়া অন্যায় যেহেতু করেই ফেলেছেন, এখন থেকে তওবা করেন। বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, অযুবকেরা, আমার মাওলাকে মনে মনে ডাক দাও। আমার মাওলা কিন্তু তোমার আমার সব জিন্দেগির খবর জানেন, কোন দিন কোথায় কি অপরাধ করেছি। দুনিয়ার মা বাপ ভাই বোন না জানলে আমার মাওলা জানে। আমার আল্লাহ জানার পরেও গুনার কারণে রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ প্রতি রাতের বেলা ডাকে, বান্দায় কত আর ঘুমাবি? জীবনে তো কম ঘুমাও না, এখন একটু আমি মাওলাকে ডাক দাও। যদি বলতে পারো আল্লাহ আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আমার আল্লাহ বলে, বান্দা তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। এরে আল্লাহর বান্দারা, বাহাদুরি করি আমার রহমত থেকে দূরে যাইও না। বাহাদুরি করিয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে না। ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, জীবনে আর কোনদিন গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদেরকে মাফ করে দেন, তওবা করার তৌফিক দান করেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি কবুল করে হেদায়েত পেয়ে যাবা, আর আল্লাহ যদি গুনার কারণে বেজার হয়, হেদায়েত না থাকে তো উপায় থাকবে না রে বাবা। এখন থেকে তৈরি হইয়া আমার মাওলার কাছে তওবা করে নাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার আহালকেও আমরা বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।